স্বাগতম বি স্যার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা আবারও নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের যে নতুন গণিত বইটি, সেই গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পঞ্চম চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারটি হলো বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, সেই চ্যাপ্টার থেকে মানে এই অধ্যায় থেকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করো, এটি আছে তোমাদের বোর্ড বইয়ের 140 পৃষ্ঠায়। অনুশীলনী 5 নম্বর অঙ্কগুলো হলো আর গুণন পদ্ধতি। সেই 5 নম্বরের 3 নম্বর রোমান পদ্ধতিতে যে 3 নম্বর আছে, এই 3 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। তোমাদের আর গুণন পদ্ধতি নতুন কারিকুলামেও আছে, আগের পুরাতন কারিকুলামেও আর গুণন পদ্ধতি ছিল। ভবিষ্যতেও যদি দশম শ্রেণীতে পুরাতন কারিকুলাম আসে, তাহলে পুরাতন কারিকুলামে অবশ্যই আর গুণন পদ্ধতিও আছে, প্রতিস্থাপনও আছে, অপনয়নও আছে। তাহলে আশা করি তোমরা এই প্রতিস্থাপন, আর গুণন আর অপনয়ন এই অঙ্কগুলো ভালো করে আয়ত্ত করে নিবে, যাতে দশম শ্রেণীতেও তোমাদের আর গুণন, প্রতিস্থাপন, অপনয়নের কোনো সমস্যা না হয়। নিয়ম কিন্তু একই, সংখ্যা হয়তো চেঞ্জ হইতে পারে, কিন্তু সবগুলো অঙ্ক বা আর গুণন পদ্ধতির এখন যে নিয়ম, পুরাতনেরও একই নিয়ম, শুধু তোমরা নিয়মটা ভালো করে ফলো করতে চেষ্টা করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি যথাসাধ্য তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, তোমরা অবশ্যই সাথে থাকবে। চলো আমরা অঙ্কটি দেখে তারপর সমাধানে যাই। 5 নম্বরের 3 নম্বর অঙ্কটি হলো px প্লাস qy ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার। এই সম্পূর্ণটা কিন্তু একটা জিনিস, এখানে কিন্তু আলাদা নয়। p স্কয়ার প্লাস q স্কয়ার, এখানে এটাকে আমরা ধ্রুব সংখ্যা ধরব। 2qx মাইনাস py ইকুয়াল pq। অনেকে এই p স্কয়ার প্লাস q স্কয়ারটাকে দুইটা ভেবে, মানে p স্কয়ার একটা q স্কয়ারটা আলাদা ভেবে অঙ্কটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায় যে এখানে দুইটা কি করব। এখানে তো pq একটা আছে, এখানে শুধু p স্কয়ার হলে হয়তো আমরা সহসায় অঙ্কটা করতে পারবো না। আমাদের এখানে x y ছাড়া বাকি যা থাকবে সবগুলোকে ধ্রুব সংখ্যা ধরতে হবে। এখানে যদি আরেকটা থাকতো, মনে করো p স্কয়ার q স্কয়ার প্লাস r স্কয়ারও যদি থাকতো, এই তিনটাকে আমরা ধ্রুব সংখ্যা আমরা ধরে নিতাম। এখন আমরা এই দুইটাকে ধ্রুব সংখ্যা ধরে নিব। এখন আমরা আর গুণন পদ্ধতি করতে হলে যে তোমাদের দুইটা সমীকরণ থাকবে, এই দুইটা সমীকরণের সমানের ডান দিকে যাই থাকবে সেগুলোকে বামে নিয়ে আসতে হবে, আর ডান দিকে শুধু কিছুই রাখবে না, ডান দিকে ইকুয়াল 0 তোমরা লিখবে। এটাকে আমরা বামে নিয়ে আসবো, এটাকে আমরা বামে নিয়ে আসবো, এটা হলো আমাদের প্রাথমিক কাজ। তাহলে আমরা চলো 1 নং ও 2 নং হতে আমরা 1 নং এর যে ডান দিকে সংখ্যাগুলো আছে এগুলো আমরা প্রথমে বাম দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসবো। এখন আমরা লিখি 1 নং ও 2 নং হতে পাই 1 নং ও 2 নং হতে পাই। আমরা প্রথমে লিখব px প্লাস qy, দেখো মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল 0। এটা ইচ্ছা করলে আমরা 3 নং সমীকরণ দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এখন সমানের ডান দিকে p স্কয়ার q স্কয়ার আছে, এই সম্পূর্ণটাকে আমরা মাইনাস করে নিয়ে আসছি এবং এটা আমরা ধ্রুবক সংখ্যা আমরা বানিয়ে ফেলছি। এটা পুরোটাই ধ্রুবক সংখ্যা হবে। x y ছাড়া যেগুলি থাকবে সেগুলোকে আমরা ধ্রুবক সংখ্যা ধরে নিব। এখন এটাকে আবার এইভাবেও আনতে পারতাম যে মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার, দুটোটাকে মাইনাস করে আনা যেত। তাহলে দুটোটা মাইনাস করে আনলে আবার তুমি কি করবে, মাইনাস করে p স্কয়ার প্লাস q স্কয়ার তোমাকে লিখতে হবে। সেই জন্য আমরা কি করলাম,
সম্পূর্ণটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে এটাকে যদি আমরা ব্র্যাকেট দিই তাহলে এইদিকে কি প্লাস চিহ্ন, তাহলে সম্পূর্ণটা মাইনাসে বাম দিকে চলে আসছে। এই সংখ্যা দুইটাকে তুমি আবার মনে করো মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এইভাবে আনতে পারবে এই দুইটাকে, কিন্তু মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইভাবে আনা যাবে না, এইভাবে আনা যাবে না। কারণ মনে করো এই পি স্কোয়ার আগে প্লাস কিউ স্কোয়ার আগে প্লাস, এটাকে যদি তুমি ব্র্যাকেট দিয়ে না আনো, ব্র্যাকেট দিয়ে যদি ডান দিক থেকে বামে মনে করো তুমি এখন নিয়ে আসবে, এখানে যদি ব্র্যাকেট না দাও তাহলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকম করে লেখা যাবে না। যদি ব্র্যাকেট না দাও তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। ব্র্যাকেট না দিলে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করে আনতে হবে। কিন্তু যখন তুমি এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে তুমি ব্র্যাকেট দিবে, এটাকে সম্পূর্ণটাকে মাইনাস, এই যে এটার আগে প্লাস ছিল মনে করো এই ইকুয়াল, আমরা এটাকে মাইনাস করে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইভাবে আমরা নিয়ে আসবো। মানে এখানে যাই থাকবে, হ্যাঁ এক্স ওয়াই মানে ধ্রুবক সংখ্যা যাই থাকবে এক্স ওয়াই ছাড়া, মানে এক্স ওয়াই তো আলাদা আছে, এখানে যাই থাকবে সবগুলোকে ব্র্যাকেট দিয়ে চিহ্ন পরিবর্তন করে একসাথে নিয়ে এনে এটাকে আমরা ধ্রুবক পদ আমরা ধরবো। মানে সংখ্যায় যেগুলো থাকে মানে এক্স আর ওয়াই চলক এটার মধ্যে নাই, সেজন্য এটা আমরা ধ্রুবক পদ ধরবো। এইটা হলো আমাদের 1 নম্বর সমীকরণের এই নিয়মটা। 2 নম্বরটা হলো এটা প্লাসের আছে, এটা শুধু মাইনাস হয়ে আসবে। 2qx মাইনাস py, এটা প্লাস আছে মাইনাস pq ইকুয়াল 0। ইচ্ছা করলে 4 নম্বর দিতে পারো, না দিলে নাই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে প্রথমে একটা সমীকরণ আর এটা দ্বিতীয় সমীকরণ, দুইটা সমীকরণ দেওয়া আছে, আমরা বলছি আর গুণনের প্রথম অবস্থায় কি করবে, সমানের ডানে যেগুলো থাকবে সেগুলোকে বামে নিয়ে আসতে হবে, এক্স ওয়াই আলাদা থাকবে, এরপরে যেগুলো থাকবে এক্স ওয়াই ছাড়া এই সবগুলোকে আমরা ধ্রুবক সংখ্যা দেবো। যেমন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সম্পূর্ণটাকে আমরা ধ্রুবক সংখ্যা ধরছি, আর এখানে তো একটাই আছে প্লাস পি কিউ, এটা মাইনাস করে আমরা বামে নিয়ে আসছি। এখন আমরা a1 b1 c1 এটা আমরা তোমরা কাট পেন্সিল দিয়ে উপরে লিখে দিবে, a1 b1 এই সম্পূর্ণটা c1, a2 b2 এটা c2, এই সম্পূর্ণটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সম্পূর্ণটা কিন্তু আমরা c1 ধরে নিয়েছি। এটাকে a1 b1 c1 a2 b2 c2 আমরা ধরে নিলাম। এরকমই অঙ্ক আমাদের সাজানো আছে, মানে a1x b1y c1 a2x b2y c2 এরকম করে আমাদের সূত্রটা আর গুণনের দেওয়া আছে। আমরা এখন এটাকে ডান দিক থেকে বামে সাজিয়ে লেখার পরে আমরা a1 b1 c1 a2 b2 c2 আমরা লিখে রাখলাম। তোমরাও ইচ্ছে করলে কাট পেন্সিল দিয়ে লিখতে পারো, লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন আমরা লিখবো আর গুণন পদ্ধতি হতে পাই আর গুণন পদ্ধতি হতে পাই, বা আর গুণন পদ্ধতি প্রয়োগ করে আমরা লিখতে পারি আর গুণন পদ্ধতি হতে পাই। তাহলে প্রথমে আমরা কি লিখবো, x x y ধ্রুবক সংখ্যা। আমরা একটু এদিকে যদি আসি, x y ধ্রুবক সংখ্যা, মানে এটা হবে x, এটা হবে y, এটা ধ্রুবক সংখ্যা মানে 1, এটা হলো x y 1। তোমরা এইভাবে প্রথমে লিখবে x y 1। আমরা বলছি এখানে শুধু সহগ আর ধ্রুবক সংখ্যার গুণফল বসবে, সহগ ধ্রুবক সংখ্যার গুণফল বসবে। এখানে x এবং y এর সহগের গুণফলগুলো বসবে, গুণ করে বিয়োগ করবে, যেটা আমরা সূত্রের মানে মধ্যখানে আমাদের এদিকে একটা দুইটা গুণফল, এদিকে দুইটা গুণফল, মধ্যখানে আমাদের মাইনাস থাকবে,
মাইনাস থাকবে, এটা আমরা সূত্রের, এটা আমরা পরে আসতেছি। এখন এক্স এর নিচে যেগুলো বসাবো এগুলো এক্স এর সহগ আসতে পারবে না, এক্স এর সহগগুলো বাদ যাবে। আচ্ছা, এই আমরা আর গুণন পদ্ধতি লেখার পরে আমরা কিভাবে বসাবো এটা মনে রাখতে হবে তোমাকে। b1 c1 a1, b1 থেকে শুরু করতে হবে। b1 c1 a1 আমি লিখে রাখছি, তোমরা না লিখলেও হবে, তোমাদের লিখে মানে বোঝার সুবিধার্থে আমি লিখছি a b1 c1 a1। মানে b1 কেন লিখছেন স্যার, মানে এই x এর নিচে b1 থেকে শুরু হবে আর ওয়াইটা c1 থেকে শুরু হবে আর ধ্রুবকের সঙ্গে a1 থেকে শুরু হবে। b1 c1 a1 মানে x এর নিচের গুণফলগুলো b1 থেকে শুরু হবে আর y এর নিচের গুণফলগুলো c1 থেকে শুরু হবে, a এর নিচে মানগুলো a1 থেকে শুরু হবে। তবে x এর নিচে x এর সহগগুলো হবে না, x এর সহগগুলো আমরা বাদ দিই। দেখো বাদ, এইগুলো বাদ, তাহলে এই দিক থেকে শুরু হবে চিহ্ন সহ হবে, এই শুধু এইগুলো বাদ, এগুলো আমরা বাদ দিব। তাহলে b1 থেকে শুরু যদি হয়, যেহেতু এটা আর গুণন, তাহলে b1 c2 আমরা b1 থেকে শুরু করব, b1 c2 অথবা c2 b1 ও লেখা যাবে। তাহলে b1 c2 আমরা কি লিখবো, চলকগুলো কিন্তু লিখবো না, মানে y এর যে সহগ সেগুলো লিখবো আর এই ধ্রুবক সংখ্যাটা লিখবো। তাহলে b1 c2 আমরা লিখি b1 মানে কি q মাইনাস pq, তাহলে b1 c2 সূত্রের মাইনাস। এখন এই x এর গুলো তো লেখা যাবে না, x এর গুলো বাদ মানে এইগুলো দেখো b1 c2, এরপরে সূত্রের মাইনাস দিয়ে তুমি মাইনাস p আর মাইনাস p আগে লিখতে পারো, এটাও আগে লিখতে পারো, এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা, যে কোনো একটা আগে লিখতে পারবা। আমি এখন যদি মনে করি এটা লিখি মাইনাস p, এই মাইনাস p ইনটু এটা, যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে তাহলে আমাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে মাইনাস প্রথম ব্র্যাকেট p স্কয়ার প্লাস q স্কয়ার লিখে দ্বিতীয় বন্ধনী শেষ করতে হবে। দেখো বুঝো কিনা, আমরা বলছি x এরটা b1 থেকে শুরু করতে হবে, b1 থেকে শুরু করতে হবে। তাহলে b1 কোথায় আছে, এই যে এইদিকে আছে, কারণ x এর নিচে তো x এর সহগগুলো হবে না, x এর সহগগুলো বাদ, x এর সহগগুলো লেখা যাবে না, x এর নিচে y এর নিচে y এর সহগগুলো লেখা যাবে না। তাহলে x এর গুলো যেহেতু বাদ, এইগুলো বাদ, তাহলে আমরা বলছি b1 থেকে আরম্ভ হবে। তাহলে এই b1 এর আগে এই b1 এর আছে কি qy, y এর সহগ হচ্ছে q, তাহলে qটা প্লাসের, তাহলে q প্লাস হলে চিহ্ন দেওয়া লাগবে না, q ইনটু মাইনাস pq, মানে আর আর এই সোজাসুজি কিন্তু হবে না, যেহেতু আর গুণ আর আর q ইনটু মাইনাস pq, আমরা লিখছি q ইনটু মাইনাস pq, ঠিক আছে। এরপরে সূত্রের মাইনাস, তারপরে দেখো এটা আগে লিখতে পারি, আবার এটাও আগে লিখতে পারি। আমি কিন্তু এটা আগে লিখছি মাইনাস p ব্র্যাকেট দিয়ে মাইনাস p মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে আমাদের x এরটা শেষ, এখন y এরটা c1 থেকে শুরু করতে হবে। c1 কোথায় আছে, এই দিকে আছে c1। তাহলে c1 থেকে শুরু করলে আমাদের কি হবে, y এর সহগ y এর নিচে লিখতে পারবো না, তাহলে y এর গুলো বাদ, এইগুলো বাদ যাবে, এই প্লাস চিহ্ন সহ এইগুলো বাদ যাবে, এটার প্লাস এটা প্লাস, এগুলো আবার না, কিন্তু এগুলো বাদ যাবে না। এই কিউ ওয়াই এর আগে যে বামে যে প্লাস চিহ্ন আছে এটা এই চিহ্ন সহ বাদ যাবে। আমরা c1 থেকে আরম্ভ করব, এইটা এবং আর আর গুণ এটা তারপরে এটা গুণ করব। তাহলে এখানে কি আছে, মাইনাস p স্কয়ার q স্কয়ার, আমরা লিখি দ্বিতীয় বন্ধনী দিয়ে মাইনাস p স্কয়ার q স্কয়ার, এটা ইনটু 2q সূত্রের মাইনাস, তাহলে c1 a2 মানে y এর বেলা c1 থেকে শুরু করতে হবে, c1 a2, এরপরে a1 c2 অথবা c2 a1 যে কোনো একটা লিখলে হবে। আমরা লিখি
পি মাইনাস পি কিউ, পি ইন্টু মাইনাস, এটার আগে মাইনাস আছে, মাইনাস পি কিউ। এখন ধ্রুবকের বেলায় ধ্রুবকগুলো বাদ যাবে, ধ্রুবকের বেলায় এইগুলো বাদ যাবে, এইগুলোর সাথে এক্স ওয়াই নাই, এগুলো বাদ যাবে। ধ্রুবক সময় a1 থেকে শুরু করতে হবে, a1 এটা, তাহলে p ইন্টু মাইনাস পি, a1 থেকে শুরু করলে p মাইনাস পি, এরপরে সূত্রের মাইনাস q ইন্টু টু কিউ, q ইন্টু টু কিউ, তাহলে q ইন্টু আমরা টু কিউ লিখে দিলাম, q ইন্টু টু কিউ, p ইন্টু কি, এই যে p ইন্টু মাইনাস পি, মাইনাস p ইন্টু a1 থেকে শুরু, এই যে লিখছি a1 থেকে শুরু, a1 এরপরে b2 আর গুণ, এরপরে তুমি a2টাও আগে লিখতে পারো, b1টাও আগে লিখতে পারো, ইচ্ছে সূত্রে মাইনাস আমি লিখছি b1 a2। তাহলে আমাদের শুধু আর গুণনের এই লাইনটা যে সঠিকভাবে করতে পারবে তার আর গুণন 80% হয়ে গেছে। তাহলে তোমাদের শুধু এই লাইনটি ভালো করে তোমরা আয়ত্ত করবে, এটা কিভাবে হলো, কি বাদ গেল, কিভাবে হয়েছে, এগুলো কোথা থেকে শুরু করতে হবে, এটা শুধু তোমরা খেয়াল করবে। আমরা উপরের অংশটা মুছে ফেলছি, এই দিক থেকে আমরা এখন উপরে চলে যাব। আসলাম, বা এক্স, এখন এগুলো আমরা গুণ করবো, এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, আর কিউ গুণ করলে হবে পি কিউ স্কয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাসে হবে, মাইনাস এই পি দিয়ে এটাকে গুণ করি, পি স্কয়ার আর পি কিউ, এটা সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসে আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস পি কিউ স্কয়ার। এখন আমি তো এটা এইভাবে গুণ করবি, তোমরা ইচ্ছা করলে এটা এইভাবে গুণ করতে পারো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, পি ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এইভাবে লিখতে পারো, লিখে পরের লাইনে এই গুণটা আনতে পারো। আচ্ছা আমরা এইভাবে, এখন তো আমি এইভাবে গুণ করে ফেলছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে এই মাইনাস, এই তিনটা মাইনাস, একটা দুইটা তিনটা, প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে আর এই মাইনাসে গুণ করলে মাইনাস, এই মাইনাসে হবে, তাহলে পি ইন্টু এত, এটা যদি মাইনাস হয়ে গেছে, এরপরে এর পরের লাইনে এটা দিয়ে আমরা গুণ করতে পারবো, এর পরের লাইনে এটা আমরা গুণ করতে পারবো। তাহলে দেখো আমি যদি এটা এইভাবে লিখি, পি মাইনাসে মাইনাস প্লাস, প্লাসে মাইনাস এখানে মাইনাস হলো, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পরের লাইনে কিন্তু আমরা এটা গুণ করতে পারবো, ইকুয়াল ওয়াই, এটা গুণ করে দেখো, এখানে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, টু কিউ আর পি স্কয়ার গুণ করলে হবে টু পি স্কয়ার কিউ, এখন এখানে মাইনাস, এটা প্লাস, ব্র্যাকেট যখন উঠে যাবে প্লাসে মাইনাসে হবে মাইনাস কিউ স্কয়ার আর টু কিউ গুণ করলে হবে টু কিউ কিউব, এই দুটো গুণ হয়ে গেছে। এখন এখানে মাইনাসে মাইনাসে প্লাস, পি কিউ আর পি গুণ করলে হবে পি স্কয়ার কিউ, মাইনাসে মাইনাসে প্লাস, পি স্কয়ার পি আর পি কিউ গুণ করলে হবে পি স্কয়ার কিউ। গুণটা দেখো, গুণটা কিন্তু খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাসে গন্ডগোল লেগে গেলেই অঙ্কটা হবে না। এখানে কি আছে, এটা আগে প্লাস, এটা আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস পি এ পি স্কয়ার, আর এখানে মাইনাস, শুধু মাইনাস টু কিউ আর কিউ গুণ করলে টু কিউ কিউ, সরি টু কিউ স্কয়ার, কিউ আর কিউ গুণ করলে টু কিউ স্কয়ার। দেখো আমি যদি কোনো কারণে কিউব লিখে ফেলতাম তাহলে অঙ্কটা আর মিলতো না। এখন দেখো আবার গুণটা আমি করি, এটার আগে প্লাস, এটার আগে কি, দেখো এটার আগে প্লাস, এটার আগে কি মাইনাস, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, কিউ আর পি কিউ গুণ করলে হয় পি কিউ স্কয়ার, পি কিউ স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস,
পি ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমি কিন্তু এটা একসাথে বসাইছিলাম, তোমরা এখানে পি কিউব মাইনাস পি কিউ স্কোয়ার মাইনাস এই জায়গাটা এইভাবে একসাথে বসাইতে পারো ইচ্ছা করলে, কোনো সমস্যা হবে না যদি বুঝো। এরপরে ইকুয়াল এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2q আর পি স্কোয়ার গুণ করলে হয় 2 পি স্কোয়ার কিউ, এখানে পি স্কোয়ার আছে আর এখানে কিউ, তাহলে পি স্কোয়ার কিউ, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস 2q আর কিউ স্কোয়ার গুণ করলে হয় 2q কিউ, মাইনাসে মাইনাসে প্লাস পি এ আর পি কিউ গুণ করলে হয় পি স্কোয়ার কিউ, প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার আর এখানে তো মাইনাস আছেই, 2q আর কিউ গুণ করলে 2q স্কোয়ার। তোমরা এই গুণটা 2-3 বার দেখবে, তাহলে দেখবে যে গুণটা তোমরা শিখে গেছো। এখানে প্রথমে এখানে বসানো, এরপরে গুণটা যদি করতে পারো চিহ্ন গুণটা ভালো করে দেখবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। খুব বেশি এইটুকু, এই দুইটা লাইনেই এই অঙ্কটার জন্য একটু কঠিন মনে হয় আমার কাছে। তোমরা যদি এটা এইখানে বসানোটা আর গুণটা একইভাবে করতে পারো তাহলেই হলো। এই গুণটা 2-3 বার তোমরা দেখবে। বা x মাইনাস পি কিউ স্কোয়ার, এখন মাইনাস পি আর পি স্কোয়ার গুণ করলে হবে পি কিউ, ব্র্যাকেট যখন উঠে যাবে ব্র্যাকেটের সামনে যে চিহ্ন আছে চিহ্ন দ্বারা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস পি কিউ স্কোয়ার, বুঝে গেছে? ইকুয়াল ওয়াই, এখানে দেখো মাইনাস 2 পি স্কোয়ার কিউ আর এদিকে আছে পি স্কোয়ার কিউ প্লাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে বিউ, তাহলে এই দুইটার মধ্যে এটা বড় 2 বড়, তাহলে চিহ্ন হবে মাইনাস 2 পি স্কোয়ার কিউ থেকে, মানে পি স্কোয়ার কিউ দুইটা থেকে একটা চলে গেলে আর একটা পি স্কোয়ার কিউ থাকে, এই পি স্কোয়ার কিউ থাকে, এই পি স্কোয়ার কিউ মাইনাস 2 কিউ, যেভাবে সেইভাবে বসে গেল 1, এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে নেই, পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 কিউ স্কোয়ার। বা x, দেখো এখানে পি কিউবটা লিখি মাইনাস পি কিউব মাইনাস পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, এই দুইটা, তাহলে মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস এগুলো যোগ হবে, তাহলে হবে 2 পি কিউ স্কোয়ার, বুঝা গেছে? এই কিউ স্কোয়ার বসাইলাম, কিউ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস সংখ্যাগুলো যোগ, পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে এইগুলো যোগ হবে, চিহ্ন কিন্তু বিয়োগ হবে, তাহলে পি কিউ স্কোয়ার দুইটা, তো সেই জন্য 2 পি কিউ স্কোয়ার, চিহ্ন হলো মাইনাস। ওয়াই এ আমরা এটা একসাথে করি, পি স্কোয়ার কিউ যেভাবে বসাই দেয় মাইনাস 2 কিউ কিউব 1 বাই মাইনাস পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার। দেখো এখানে পি কিউ মানে পি তিনটা, এখানে পি একটা আছে, তাহলে দুইটা পদে পি আছে, যেহেতু আমরা পিটা কমন নিব, তাহলে মাইনাস পি যদি আমরা কমন নেই, তিনটার থেকে একটা চলে গেলে আর দুইটা থাকে, মানে পি স্কোয়ার। কমন নেওয়া মানে ভাগ করা, পি কিউব কে পি দ্বারা ভাগ করলে মানে পি কিউব মানে পি এখানে তিনটা আর নিচে আছে একটা পি, কাটাকাটি করলে পি পি গুণ করলে পি স্কোয়ার থাকে, ওই বসাইছে পি স্কোয়ার। এই মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এখন যদি তুমি 2 পি কিউ কিউব কে যদি পি দ্বারা ভাগ করো, পি পি কাটা 2 কিউ কিউব থাকে, 2 কিউ কিউব থেকে যায়। কমন মানে ভাগ করা, নিয়ে আসা নয়, কমন মানে হলো ভাগ করা। এই দুইটা পদকে পি দ্বারা আমরা ভাগ করছি, এই দুইটা পদকে আমরা কিউ দ্বারা ভাগ করব, মাইনাস কিউ দ্বারা। মাইনাস কিউ কমন, তাহলে থাকবে পি স্কয়ার, এই মাইনাসের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস 2 কিউ স্কয়ার। দেখো ও এখানে তো কিউ স্কয়ার ভুল বলছে, আমরা 2 পি কিউ স্কয়ার কে পি দ্বারা যদি ভাগ করি, p
পি এ কাটা যাবে, তাহলে 2q² থেকে যাবে 2q², আর এখানে পি কিউব কে পি দ্বারা ভাগ করলে পি স্কয়ার থাকবে, তাহলে p² প্লাস 2q², p² প্লাস 2q²। এখানেও আমরা কিউ দ্বারা যদি এটাকে ভাগ করি পি স্কয়ার থাকে, মাইনাস এ প্লাস কিউ দ্বারা যদি এটাকে ভাগ করি এখানে 2q³ মানে কিউ এখানে তিনটা, একটা দ্বারা কাটাকাটি করলে 2q² থেকে যায়, আর এখানে আর কিছু নাই যে বাবা সেইভাবে বসে যাবে, মাইনাস p² প্লাস 2q²। এই আমরা এটা পেয়ে গেলাম। দেখো এই অংশে p² প্লাস 2q² সামনে মাইনাস আছে, এই অংশে মাইনাস আছে p² প্লাস 2q², এখানে 1 বাই মাইনাস p² প্লাস q²। দেখো আমাদের মাইনাস আর p² প্লাস q² একই রকম, তিনটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। এখন আমরা সবগুলি থেকে মাইনাস p² প্লাস 2q² আমরা বাদ দিয়ে দিব। এদিক থেকে আমরা এদিকে যাই, দেখো আমরা কি লিখি, বা x বাই শুধু p থাকবে, অর্থাৎ নিচের রাশি যদি সরাইতে হয় p² প্লাস 2q², তাহলে দেখো আমরা যদি এখানে তিনটা পদের মধ্যে এটাতে আছে, এটাতে আছে, এটা তিনটা পদকে আমরা p² প্লাস 2q² যদি সমানভাবে আমরা গুণ করি, তাহলে এইটা মাইনাস সহ মনে করো মাইনাস p² প্লাস 2q² ইন্টু x, এই পদকে এটাকে তিনটা পদকে যদি আমরা মাইনাস p² প্লাস 2q² দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে কাটা, এটা কাটা, শুধু উপরে x থাকবে আর নিচে শুধু p থাকবে। আমরা এটা এইভাবে না করলেও পারবো, কিন্তু এইভাবে করছি তোমাদের শর্টকাট বোঝানোর জন্য। আমরা x বাই p, দেখো x বাই মাইনাস, এখানে মাইনাস, এইদিকে মাইনাস, তিনও মাইনাস বাদ, p² প্লাস 2q², p² প্লাস 2q², p² প্লাস 2q² একই রকম, মাইনাস p² প্লাস 2q², মাইনাস p² প্লাস 2q², মাইনাস p² প্লাস 2q², এগুলো আমরা বাদ দিচ্ছি, মাইনাস p² প্লাস 2q², মাইনাস p² প্লাস 2q², মাইনাস p² প্লাস 2q² বাদ, ইকুয়াল y বাই এখানে শুধু q থাকবে আর এখানে শুধু 1 থাকবে। তাহলে এখন আমরা এত ইকুয়াল 1, এত ইকুয়াল আমরা 1 লিখব। অতএব হয়, এটা অনেকে দ্বিতীয় বুঝে হয় x বাই p ইকুয়াল 1, বা 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে x এর ভাগ করলে x ই হবে, x একে x, p আর 1 গুণ করলে p একে p, অথবা y বাই q ইকুয়াল 1, বা 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে y এর গুণ করলে y, আর q আর 1 এর গুণ করলে q আর 1 এর যদি গুণ করি তাহলে q হবে, x এর মান p, y মান হলো q। আচ্ছা আমরা মান কি পাইলাম, অথবা লিখবা না, অথবা না লিখে আবার মানে x বাই p ইকুয়াল 1, এদিক থেকে আমরা x এর মান বের করছি, y বাই q ইকুয়াল টু 1, এদিক থেকে আমরা y এর মান বের করছি। আমাদের এই দুইটা মানে আমাদের আর গুণনে বের করতে বলছে। তাহলে আমরা এখন লিখব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু p, y ইকুয়াল টু q। आंसर হবে x, y ইকুয়াল p, q। आंसर তো তোমরা এইভাবে লিখবে, x, y ইকুয়াল p, q। এটাই হলো তোমাদের নির্ণয় সমাধান। আর একটু আছে, আমি একটু ব্যাখ্যা করি, অঙ্কটা কিন্তু হয়ে গেছে, অঙ্কটা শেষ। ওই যে আমাদের নিচের যে মাইনাস সহ ছিল, এটা যদি তোমাদের সমস্যা হয় আমরা অন্য কোনো দিন তোমাদের বোঝাইতে চেষ্টা করব যদি সময় থাকে। এটা এইভাবে তোমরা আপাতত করে নাও। তারপরও আমি একটু দেখাই, এই জায়গাটা মুছে আমরা এই অংশটুকু একটু দেখে নিই।
তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে এই x বাই পি আর y বাই কিউ ইকুয়াল টু 1 মানে x ইকুয়াল টু পি y ইকুয়াল টু কিউ কিভাবে বাইর হয়েছে এটা তোমরা অ্যাকুরেট ভাবে বুঝে যাবে। দেখো আমাদের গুণ করার পরে আমরা এই জিনিসটা পেয়েছিলাম এটা, তাহলে এটা তুমি এখন এইভাবে লিখতে পারো। আমরা তো এর আগে আমরা এই যে এই অংশটুকু মাইনাস আর এই অংশটুকু মাইনাস এই অংশটুকু মাইনাস এই অংশটুকু বাদ দিয়ে দিয়েছিলাম। এখন বাদ না দিয়ে দেখো আমরা অঙ্কটা করি। অতএব হয় x বাই মাইনাস পি পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার ইকুয়াল 1 বাই মাইনাস পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার। এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে মাইনাস x ইন্টু পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার মাইনাস 1 দিয়ে এত গুণ করলে এতই হবে পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার। ইচ্ছা করে তোমরা এইভাবেও করতে পারো, এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে, মাইনাস বাদ পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার পি ইন্টু পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার x ইকুয়াল টু p into p square plus 2 q square by p square plus 2 q square। দেখো এটা কাটা, এই জায়গা x equal to p একটু বড় হয়ে যায়। যদি মনে করো তুমি এইভাবে করবে তাহলে এইভাবেও করতে পারো, তাহলে x এর মান আমরা x equal to p পাইলাম, y এর ভ্যালু আমরা এইভাবেই করব, y টা আমরা এইভাবে পাবো। তাহলে y টা করি দিকে দেখো ছোট করে করি, আবার y বাই মাইনাস কিউ পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার তাহলে y টা তোমরা এইভাবে করে নেবে। আশা করি অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারছো, y টা এইভাবে করে নিব। অন্য কোনো দিন আমরা তোমাদেরকে অন্য অঙ্ক দেখাইতে চেষ্টা করবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। দেখো y টা এইভাবে আমরা করব 1 বাই মাইনাস পি স্কয়ার প্লাস 2 কিউ স্কয়ার। এটা আমরা মনে করছিলাম যে এই অংশটা দেখাবো না মনে করছিলাম, এটা দেখি মানে এটা যেভাবে করছি y টা ওইভাবে করলে হবে। তারপরও যে মানে না হয়তো বা তোমরা নাও পারতে পারো, সেই জন্য একটু দেখাচ্ছি। এটা গুণ করো, माइनस y इक्वल पी स्क्वायर प्लस 2 q स्क्वायर माइनस q इंटू पी स्क्वायर प्लस 2 q स्क्वायर y इंटू पी स्क्वायर प्लस 2 q स्क्वायर q इंटू पी स्क्वायर प्लस 2 q स्क्वायर। এইভাবে করলে অঙ্কটা বড় হয়ে যায় আর কি। আর আমরা প্রথমে যে आंसर পর্যন্ত লিখে ফেলছি এতটুকু লিখলে তোমাদের হবে, এটা একটু শর্টকাট আর কি। y इक्वल टू q p स्क्वायर प्लस 2 q स्क्वायर p स्क्वायर प्लस 2 q स्क्वायर। এটা কাটো, y इक्वल टू q। এখন নির্ণয় সমাধান x इक्वल टू p y इक्वल टू q লিখে आंसर লিখে ফেলবে। আমরা যেভাবে आंसरটা লিখছি এইভাবে লিখবা, নির্ণয় সমাধান x इक्वल टू p y इक्वल टू q লিখে आंसर তোমরা লিখে ফেলবে। পারবে না? অবশ্যই পারবে। এই যেভাবে লিখে দিবা নির্ণয় সমাধান x इक्वल टू p x equal to p y equal to q। এরপর লিখব आंसर x, y equal to p, q। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই। আমি অঙ্কগুলো একটু বড় করি এই কারণে যাতে তোমাদের কোনোভাবেই বুঝতে অসুবিধা না হয়, সেজন্য, অন্য কোনো কারণে নয়। তোমরা যাতে অঙ্কটা বুঝে করতে পারো, বুঝে করলে তুমি নিজেই ছোট করতে পারবে, নিজেই শর্টকাট করতে পারবে। আমি যদি শর্টকাট করি তাহলে এটার ভিতরে অনেক কিছু বোঝার থেকে যাবে, হয়তো তোমরা বুঝবে না, মুখস্থ করবে। হয়তো অঙ্ক মুখস্থ করলে 2 দিন মনে থাকবে, 3 দিনে আর তোমার অঙ্কটা মনে থাকবে না। সেই জন্য অঙ্ক বড় করে করে অঙ্ক বোঝার চেষ্টা করবে, বোঝার পরে তুমি নিজেই শর্টকাট করতে পারবে। আজকের মতো এখানে, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। আর গুণনের আরেকটি অঙ্ক আছে 5 নম্বরে,
সেটা দিতে চেষ্টা করব। সুস্থ থাকুন।